নাবালিকা সহ একাধিক মহিলা কুস্তিগিরকে হেনস্থার প্রতিবাদে ও হেনস্থাকারী বিজেপি সাংসদ ব্রিজমোহন শরণ সিংকে গ্রেফতারের দাবিতে দেশব্যাপী প্রতিবাদে সামিল হন। এই স্লোগানকে সামনে রেখে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, সিটু বিভিন্ন সংগঠন মিলে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা রাজধানী আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে। এই ঘটনা প্রসঙ্গে সিপিআইএম এর নেতা পবিত্র কর বলেন, সর্বভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজমোহন শরণ সিং একটি ট্রেনিং ক্যাম্পে গিয়ে নাবালিকা ও মহিলা কুস্তিগিরকে হেনস্থার প্রতিবাদে সারা দেশব্যাপী বামপন্থী সংগঠনগুলির উদ্যোগে বিজেপি সাংসদকে গ্রেফতারের দাবিতে আন্দোলন সংগঠিত হচ্ছে। আপনারা জানেন যে গত জানুয়ারি মাস থেকে এটা চলছে। ভারতবর্ষের যারা ভারোত্তোলক আন্তর্জাতিক একটি খেলায় তারা অংশগ্রহণ করে। এই ভারোত্তোলন অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি বিজেপি সাংসদ ব্রিজমোহন শরণ সিং, তিনি সেখানে তাদের ক্যাম্পে একজন নাবালিকা যেটা রেসলার ভারোত্তোলক সে সহ মহিলা ভারোত্তোলক যারা আছে তাদের শ্লীলতাহানি করেছে। বিদেশের মাটিতে কথা বলা যায় না, তাই দেশে ফিরে এসে তারা এই প্রতিবাদ করেছেন, মহিলা কমিশনকে জানিয়েছেন এবং দিল্লি পুলিশের কাছে গিয়ে এফআইআর দারজ করেছেন। কিন্তু দিল্লির পুলিশ সেই এফআইআর গ্রহণ করেনি, যেহেতু বিজেপির সাংসদ। এরপরে সরকার একটা কমিটি করেছিল, মেরি কম ওনাকে চেয়ারম্যান করে। এই কমিটির রিপোর্ট আজকেও প্রকাশ হয়নি। এরপরে তারা সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট থেকে দিল্লি পুলিশকে এফআইআর গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তারপরেও দিল্লি পুলিশ এফআইআর গ্রহণ করছে। তখন তারা দিল্লির রাজপথে যন্তর মন্তরে আজকে গত কয়েকদিন যাবৎ